Hello everyone, it's me Shaun and welcome to my another blog. এইবার আমি চলে এসেছি বসন্তের সৌন্দর্য উপভোগ করার জন্য মানিকগঞ্জে, এবং মানিকগঞ্জে পদ্মা নদীর তীরে সবচেয়ে সুন্দর রিসোর্টটি আপনাদের সামনে তুলে ধরছি, যেটি বালেঙ্গা রাজাপুরের পানকুণ্ডুতে অবস্থিত এবং এটির নাম হচ্ছে পদ্মা গ্রিন গার্ডেন। সো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে ডিসক্রাইব করে ফেলি আমাদের এই ব্লগের সুন্দর কেন্দ্রবিন্দুটুকু। এই দিকটা যদি আমি দেখাই, এইদিকে পদ্মা নদী, প্রত্যেকটা টেবলে বসার পরে পদ্মা নদীর সুন্দর একটা ভিউ থাকছে। এটি হচ্ছে এই পদ্মা গ্রিন গার্ডেনের সবচেয়ে পজিটিভ দিক, এবং এই ভিউ উপভোগ করতে করতে আপনারা পাবেন যে কোনো ধরনের ফাস্ট ফুড। এদিকটা দিয়ে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে ঘরের মতো করে বানানো হয়েছে, এবং এখানে প্রত্যেকটা ঘরের ভিতরেই একটা একটা করে টেবল। খুবই সুন্দর আম গাছ, ফুল গাছ এগুলো দিয়ে সাজানো। এইটার ফুলটা এখনও ফোটেনি, এটা রাতে ফোটে। এটা আমি ছোটোবেলায় দেখেছিলাম, মেবি হাসনা হেনা ফুলের গাছ। এটা পাতাবাহার, রঙ্গন সব ধরনের গাছ দিয়ে পরিপূর্ণ। থাকার ব্যবস্থা যদিও নেই, আমার মনে হয় পরবর্তীতে ওনারা থাকার ব্যবস্থাটুকুও করে ফেলতে পারে। এই ফুলগুলো কি আমি জানি না, এই ফুলগুলো অনেক সুন্দর, পিঙ্ক কালারের। এদিকে আনো, এই ফুলগুলো অনেক সুন্দর এবং এই গাছ ভর্তি এই ফুলগুলো রয়েছে। এখানে একটি কদম গাছ আছে, এবং এই কদম গাছে বর্ষাকালে যখন এই কদম গাছে ফুল ফুটবে তখন আপনি আপনার প্রিয়তমাকে একগুচ্ছ কদম ফুল দিতে পারেন। সব কিছু অনেক সুন্দর, বাট আমার কাছে মনে হয়েছে ফলের গাছের তুলনায় ফুলের গাছগুলো আরও বেশি থাকলে আরও বেশি সুইটেবল। এখানে একটা বাংলো করা হয়েছে, আমি জানি না এখানে পরবর্তীতে আবাসিক বা এখানে থাকার কোনো সুযোগ হবে কিনা, বাট এখন আপাতত আসলে এখানে থাকার সুযোগ নেই, কিন্তু দোতলা এখানে ওঠার উন্মুক্তভাবে সুযোগ রয়েছে। মেবি এখানে রেস্টুরেন্ট হতে পারে উপরে। খুব রিসেন্টলি ওপেনিং হয়েছে এই জায়গাটা থেকে আসলে আপনাদের সাথে ডিসক্রাইব করা। এই দিকটাতে মেবি যারা আসলে পার্কের বা রিসোর্টের দেখাশোনা করবেন তাদের থাকবার ব্যবস্থা, আর আদার্স মানে যারা অথরিটি আছেন তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। কিচেন অ্যান্ড পে ফাস্ট, অফকোর্স পে ফাস্ট অ্যান্ড টেক ইউর ফুডস, এইরকম একটা সার্ভিসের জন্য ওনারা করেছেন, যেখানে আসলে ডিউ থাকছেন। একই সাথে বাচ্চাদের খেলাধুলার জন্য একটি জায়গা তো রাখা হয়েছে, যেখানে আসলে বাচ্চারা একটা রাইড নিতে পারবে। অফকোর্স এটা টিকিটের বিনিময়ে নিতে পারবে, বাট দ্য থিং ইজ গার্ডিয়ানরা যখন বাচ্চাদের নিয়ে আসবে তখন এটা আসলে বাচ্চাদের ওই মনোরঞ্জনটা দিতে পারবে যেটা আসলে গার্ডিয়ানরা চান। দ্যাটস ইট। প্রত্যেক কোণা গাছ দিয়ে ভরপুর। এই গাছগুলোর নামও আমি জানি না, বাট প্রত্যেকটা কোণা গাছ দিয়ে ভরপুর। এবং গ্রামে আসলে গাছ তো পাওয়াই যায়, বাট এরকম রিসোর্ট সাথে এবং পদ্মা নদী একসাথে এইরকম রিসোর্ট আসলে খুবই রেয়ার পাওয়া। আমার সবচেয়ে পছন্দের ফুল সেটা হচ্ছে বাগান বিলাস, যেটা এই দিকটাতে আছে, এবং সব ধরনের গাছই আছে, তারপরেও বাগান বিলাস স্পেশালি আমার একটু বেশিই মন কাড়ে। আমরা টেবিল নাম্বার 15টা নিয়েছি। তো টেবিল নাম্বার 15 একেবারে গেটের ঠিক ডান পাশে আছে। বসলে ফুল ভিউ, পদ্মা নদীর ফুল ভিউয়ের সাথে একটা বার্গার, একটা কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড এভরিথিং, আপনি যা চান সব কিছু এখানে পেয়ে যাবেন। আমার মনে হয় মাইন্ড রিফ্রেশ করার জন্য এর চাইতে বেশি কিছু লাগে না। ডান পাশে পদ্মা নদী, সামনে ফুড অ্যান্ড এভরিথিং ন্যাচারালি। আর বর্তমান যে টিকিট প্রাইস সেটা খুবই রিজনেবল, পার হেড 20 টাকা। তো এইটা আপনি কোথেকে কাটবেন এটা মেইনলি আমরা রিভার্স করেছি। আমরা হচ্ছে শুরু থেকে শুরু করিনি, আমরা শেষ থেকে শুরু করেছি, বিকজ আমাদের দেখার প্রয়োজন ছিল যে আসলে কোথায় কি আছে, সেটা দেখার জন্য আমরা একটু টাইম নিয়েছি। সো এইটা হচ্ছে মেইন গেট দিয়ে আসলে পার্কিংটা এখানেই রাখা হয়েছে, এখানে বাইক পার্ক করে। অ্যান্ড এইটা হচ্ছে পদ্মা নদীর ভিউ। পদ্মা নদীর ভিউ আসলে যারা আসলে শহরে থাকে তারা এই পদ্মা নদীর ভিউ দেখার জন্য পাগল হয়ে থাকবে, এটা 100% শিওর। অ্যান্ড এইখানে এই আঙ্কেলদের মাধ্যমে টিকিট কেটে আপনারা চলে আসতে পারেন। টিকিটের প্রাইস কিন্তু আগেই বলেছি 20 টাকা অনলি পার ফিট। সো এইটা খুবই রিজনেবল মনে হয়েছে আমার কাছে।
সো এখান দিয়ে ঢুকে তারপরে আপনারা এই রিসোর্টে প্রবেশ করতে পারবেন। অ্যান্ড এখানে গ্রিন গার্ডেনের খাবার মেনুটাও দেওয়া আছে, তো যারা খাবার অর্ডার করতে চান এখান থেকেই দেখে পড়ে ফেলতে পারবেন। সো এই ছিল আজকের ব্লগে। বিশেষ করে যারা আসলে লোকেশান জানেন না তাদের জন্য লোকেশানটি আমি শেয়ার করে দিই। সেটা হচ্ছে আপনারা প্রথমে চলে আসতে হবে মানিকগঞ্জের বেড়িবাঁধে। বেড়িবাঁধ নবাবগঞ্জ অথবা বান্দুরা সংলগ্ন এই দিকটা দিয়ে আপনি বেড়িবাঁধে আসতে পারবেন, এবং বেড়িবাঁধ থেকে রাজাপুর চলে আসতে হবে, এবং রাজাপুর থেকে পানকুণ্ডু এই রিসোর্টটি। সো এটা যে কাউকে বললেই দেখিয়ে দেবে। সো লোকেশনে আপনি হয়তো বা পাবেন না, বাট আপনি যদি একটু কষ্ট করে বেড়িবাঁধ আসেন, সো এখান থেকে রাজাপুর বললে যে কোনো অটোরিকশায় আপনি চলে আসতে পারবেন। পদ্মা গ্রিন রিসোর্টের টেবলে মাঝিদের মাছ মারার দৃশ্য এবং নৌকা নিয়ে চলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সাথে থাকবেন, লাইক করবেন, ফলো করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ।